ওয়েলকাম টু মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার চ্যানেলে। বন্ধুরা, তোমাদের যে ভয়েস চেঞ্জের সিরিজটা করাচ্ছি, পরপর 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ। কারণ তোমরা জানো যে আমি পরপর লিস্ট ধরে ধরে মানে টাইপস ধরে ধরে করাচ্ছি। তো আগের দিন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে যে ভয়েস চেঞ্জগুলো ছিল সেগুলো 4টে টাইপস ছিল। 4টে টাইপসে আমি কমপ্লিট করে দিয়েছি, আগের ভিডিওয় তোমরা গিয়ে দেখে নাও। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা করব। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, তাই তো? তো প্রশ্নবোধক বাক্যের শেষে সবসময় কি থাকবে? একটা জিজ্ঞাসার চিহ্ন থাকবে। তো এই মার্কসটা, এই যে জিজ্ঞাসার চিহ্ন, এই চিহ্নটা যখনই কোনো সেন্টেন্সের শেষে থাকবে এবং সেটাকে ভয়েস চেঞ্জ করতে বলবে, তখন বুঝে যাবে যে সেটা আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে যে ভয়েস চেঞ্জের নিয়ম স্যার শিখিয়েছে সেটা হবে। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ মানে করার সময় তোমাদের প্রথমেই বলবো যে দুটো পার্ট আছে। একটা হচ্ছে, দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা কি বললাম? ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে? ইয়েস নো কোশ্চেন মানে কি? মানে এটা শুরুটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে, এভি দিয়ে, এভি প্লাস এস প্লাস এমভি অর্থাৎ মেন ভার্ব প্লাস ও প্লাস ইটিসি, লাস্টে একটা জিজ্ঞাসার চিহ্ন থাকবে। তো এটা হচ্ছে এই সেন্টেন্সের প্যাটার্ন। যদি দেখো যে কোনো বাক্য অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং তারপরে সাবজেক্ট আছে, তারপরে মেন ভার্ব আছে, এমভি মানে মেন ভার্ব আছে, তারপরে অবজেক্ট ইটিসি, লাস্টে জিজ্ঞাসার চিহ্ন, তাহলে অবশ্যই সেটা ইয়েস নো কোশ্চেনের বাক্য। আর একটা কি? ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন কাদেরকে বলে? যদি দেখো, মনে রাখবে, ওয়াজ ভি শর্টে আমি ওয়াজ ভি বলি। অ্যাকচুয়ালি ওর প্যাটার্নটা হচ্ছে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস এভি মানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তারপরে অবজেক্ট ইটিসি থাকতে পারে। তো দেখো, ডব্লিউ মানে ডব্লিউএইচ ওয়ার্ড, এ মানে এভি, এস মানে সাবজেক্ট, ভি মানে এমভি। যদি এই প্যাটার্নে যদি দেখো যে বাক্যটি আছে, তাহলে অবশ্যই বাক্যটি হবে ডব্লিউএইচ কোশ্চেন। এই দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই দুটো পার্ট। তো তোমাদের যখন ভয়েস চেঞ্জও আসে, দেখবে কিছু ভয়েস চেঞ্জ আছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু। ধরো ফর এক্সাম্পল আমি দিলাম যে হু রোড গীতাঞ্জলি। হ্যাঁ, তো এই বাক্যটি ধরো ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তো তুমি কিভাবে করবে? তো তুমি জানো না, তাহলে তোমাকে এই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করা মানে কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। আবার উল্টো দিকে যদি কোনো বাক্য এভি দিয়ে শুরু হয়, যেমন আর ইউ রাইটিং এ লেটার। আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটি চিঠি লিখছো? লাস্টে অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন হবে, অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন হবে। তো এক্ষেত্রে বাক্যর ভয়েস চেঞ্জটা কীভাবে করব? তো আজকের ভিডিওতে আমি এই যে ইয়েস নো যুক্ত বাক্য তার কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অর্থাৎ এটা ভয়েস চেঞ্জ করতে গেলে মাত্র 4টে স্টেপস তোমরা যদি শেখো, একদম ইজিলি এই রকমের যত বাক্য থাকবে সবকটার ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। আর পরের ভিডিওতে আমি ডব্লিউএইচ কোশ্চেনের মানে যুক্ত বাক্যের ভয়েস চেঞ্জটা শিখিয়ে দেবো। কারণ একদিনে পুরোটা করলে অনেক বড় চ্যাপ্টার। ডব্লিউএইচ ওয়ার্ডই তো টোটাল হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার অনেকগুলো আছে, 9টা টোটাল আছে। তো সেই জন্য আমি আজকে শুধু এই পার্টটা করব। ওকে, চলো। তো দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়াও আমাদের যে আরেকটা ইয়েস নো কোশ্চেনের যে সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব তার একটা এক্সাম্পল নিয়ে আমরা করতে পারি। ধরো ফর এক্সাম্পল আমরা যে বাক্যটি নিয়েছিলাম, আর ইউ রাইটিং এ লেটার। ধরো এই বাক্যটি আছে, শেষে জিজ্ঞাসার চিহ্ন আছে, তোমার পরীক্ষায় এসেছে,
তোমাকে বলেছে ভয়েস চেঞ্জ করো বা অ্যাক্টিভ টু প্যাসিভ করো। এই বাক্যটি একটি অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভে করতে হবে। তো কিভাবে করবে, সেক্ষেত্রে তোমাদের করার নিয়মটা হচ্ছে, স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে খাতায় লিখে রাখবে। স্ট্রাকচারটা হচ্ছে যখন এরকম থাকবে, এই স্ট্রাকচার যদি আমি লিখে দেই তাহলেও তোমরা পারবে, কিন্তু আমি চাইছি তার আগে আমরা 4টে স্টেপ ফলো করব। এই 1 2 3 4, 4টে স্টেপ ফলো করব, তারপরে আমরা স্ট্রাকচারটা দেখছি যে কি হয়। 4টে স্টেপ কি, যখনই তোমাদের এই বাক্যটি থাকবে, তোমরা যখন প্র্যাকটিস করছো, অর্থাৎ মানে পরীক্ষার সময় এই 4টে করতে হবে না, পরীক্ষার সময় জাস্ট তোমাকে অ্যান্সারটা করতে হবে, বাট যখন তুমি প্র্যাকটিস করছো তখন এইভাবে করলে সুবিধা হবে। দেখো, আর ইউ রাইটিং এ লেটার, এই বাক্যটা ভালো করে ভেবে দেখো, যদি আমরা, এটা তো ইন্টারোগেটিভ আছে, এটাকে যদি অ্যাসার্টিভ করি তাহলে প্রথমে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তাহলে আমি যদি প্রথমে সাবজেক্টটাকে বসাই, আর এই যে আরটা আছে এটা পরে বসে না। ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভের পার্থক্যটা শুধু এটুকুই যে সাবজেক্টটা পরে হয়ে যায় আর অক্সিলারি ভার্বটা আগে চলে আসে। তো আমরা ঠিক এর উল্টো করব, সাবজেক্টটা আগে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা পরে নিয়ে যাব। তো তাহলে ইউ আর বাকি যা আছে সেম রাখবো। রাইটিং, ইউ আর রাইটিং এ লেটার। এক্ষেত্রে যেহেতু আমরা অ্যাসার্টিভ করেছি, এক্ষেত্রে ফুল স্টপ। তাহলে স্টেপ নাম্বার 1 লিখে রাখো যে ইন্টারোগেটিভ থেকে, ইন্টো থেকে কি করব, অ্যাসার্টিভে করব। ইন্টো থেকে অ্যাসার্টিভ, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটার প্যাসিভে করব। এটাকে প্যাসিভে করার সময় আমরা প্রত্যেকেই জানি টেন্স অনুযায়ী করতে হয়। আমি ফার্স্ট দুটো ভিডিওয় দেখবে টেন্স অনুযায়ী কিভাবে করতে হবে, মানে সেকেন্ড থার্ড ভিডিওয় 8টা টেন্সের ভয়েস চেঞ্জ করে দিয়েছি। তো আর রাইটিং, এটা হচ্ছে কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো, রাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের কি করতে হয়, প্রথমে অবজেক্টকে নিয়ে আসতে হয়, এ লেটার, তারপরে অবজেক্টের সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী, নাম্বার অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হয়। তো এই লেটার যেহেতু একটা, তাহলে অক্সিলারি ভার্ব বসাবো ইজ, তারপরে V3 বসাতে হয়, রাইটিংয়ের V3 হচ্ছে রিটেন, তারপরে বাই, তারপরে আমাদের সাবজেক্টকে বসাতে হয়। হলো 3 নম্বর স্টেপ যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছি, এটাকে আবার ইন্টারোগেটিভে নিয়ে যাব, অর্থাৎ আবার প্যাসিভ অ্যাসার্টিভ টু ইন্টো। তো এক্ষেত্রে কী করতে হবে, আমার অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। এখন সাবজেক্টকে, এখন কিন্তু সাবজেক্ট এ, তো আমাদের মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিয়ে আসার শুধুমাত্র চেঞ্জ করতে হয়, অক্সিলারি ভার্বটা প্রথমে আসে। দেখো এখানেও আমাদের অক্সিলারি ভার্বটা কি প্রথমে এসেছিল, তো এখন যখন প্যাসিভ ভয়েস হয়ে গেছে তখন সাবজেক্ট হচ্ছে কিন্তু এ লেটার, তো এ লেটারটা পরে চলে যাবে আর ইজটা আগে চলে আসবে, তাহলে ইজ এ লেটার। বাকি যা আছে সেম হয়, বাকি কিন্তু চেঞ্জ করবে না, রিটেন বাই ইউ, ফুল স্টপ। আচ্ছা, এখানে ফুল স্টপ হবে না, এটা যেহেতু ইন্ট্রোতে চলে এসেছে, জিজ্ঞাসার চিহ্ন হবে। এবার এই যে বাক্যটা তোমরা করলে, স্টেপ নাম্বার 4-এ জাস্ট জিজ্ঞাসার চিহ্ন দেবে, এইটুকুই। তোমরা 3টে স্টেপেই আমাদের অ্যান্সারটি হয়ে গেছে। 4 নম্বর স্টেপ ছিল এটাই যে জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। তো সেটা যদি নাও করো, এই 3টে স্টেপেই করতে পারো। প্রথমে হচ্ছে বাক্যটা থাকবে, তারপরে বাক্যটিকে 4টেই স্টেপ হলো, আমি নাম্বারিং ভুল করেছি, এটা 2 হবে, এটা 3 হবে, আর এটা 4 হবে। তো দেখো 1 নম্বর হচ্ছে তোমার বাক্যটি থাকবে, তারপরে হচ্ছে তুমি 2 নম্বরে কি করবে, ইন্টো থেকে অ্যাসার্টিভে করবে, 3 নম্বর হচ্ছে প্যাসিভে করবে, 4 নম্বর হচ্ছে করে মানে প্যাসিভ থেকে করার পরে ইজটা প্রথমে দেবে। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এটা থেকে যদি আমি স্ট্রাকচার লিখি, প্রথমে তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে ও বসাতে হবে, তারপরে দেখো V3 বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে, তারপরে সাবজেক্ট বা এস বসাতে হবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার।
তো আশা করি অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো কোশ্চেন, অর্থাৎ এইগুলোকে যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তখন ওই বাক্যগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন যুক্ত বাক্যের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো, রাইট। তো আমি আর একটা এক্সাম্পল তোমাদের দেখাবো, দেখালে আশা করছি তোমরা বুঝতে পারবে আরো ভালো। আর একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিই। ধরো এবার এখানে একটা কথা তোমাদের আর একটা এক্সাম্পল এখন আগে বলি। প্রেজেন্ট ইনডিফিনাইট বাক্য, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর পাস্ট ইনডিফিনাইট টেন্স, এই দুটো টেন্স কিন্তু খুব খেয়াল রাখবে, কারণ এই দুটো টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই দুটো টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ আর ডিডকে আমরা নিয়ে আসি। তো সেক্ষেত্রে যখন তুমি ইন্ট্রো থেকে অ্যাসার্টিভ করবে তখন আবার তোমাকে ইন্ট্রো থেকে অ্যাসার্টিভ যখন করবে তখন আবার তোমাকে ওই অক্সিলারি ভার্বগুলো তুলে দিতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল নিই, দেখো যে ডাজ হি রিড দ্য বাইবেল, ধরো ডাজ হি রিড দ্য বাইবেল। বাইবেল একটি প্রপার নাউন, তাই জন্য বড় হাতের মানে ক্যাপিটাল হবে বিটি। এটা দেখো প্রথম স্টেপ কি, আমাকে অ্যাসার্টিভে করতে হবে। তো অ্যাসার্টিভে করতে গেলে এটা প্রথমে আসবে, এটা পরে যাবে, তাই তো। তো তাহলে হি ডাজ আর বাকিটুকু যা আছে তাই হবে। রিড দ্য বাইবেল, এটা তো হওয়া উচিত, তাই না? কিন্তু না, পাস্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে দেখো এই ডাজ কখনো অক্সিলারি ভার্ব হিসেবে বসে না। কি হবে, এই ডাজটা উঠে যাবে, ডাজটা উঠে গিয়ে এই রিডের সাথে জাস্ট এস বসিয়ে দাও। আর ডু থাকলে এসও বসাতে হবে না, জাস্ট তোমরা তুলে দেবে। তো হি রিডস দ্য বাইবেল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিডের ক্ষেত্রেও তাই, যদি ডিড দিয়ে পাস্ট ইনডিফিনাইট থাকে, অর্থাৎ ধরো যদি আমরা এটা ডিড দিয়ে করতাম যে ডিড হি রিড দ্য বাইবেল, এই বাক্যটি ধরো আছে, জিজ্ঞাসার চিহ্ন হবে, এই বাক্যটি ধরো আছে, সেক্ষেত্রে তুমি এই ডিডটাকে কি পরে নিয়ে যাবে, হিটাকে প্রথমে নিয়ে আসবে। তাই তো, কিন্তু না, এই ডিড যেহেতু অক্সিলারি ভার্ব নয়, ওকে আমি ইন্টারোগেটিভ করার সময় ধার নিয়েছিলাম, তো অ্যাসার্টিভ যখন করব ওটাকে তুলে দেব, তুলে দিয়ে এই রিডের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 বসাতে হবে। তো আমরা জানি রিডের ভি2ও কি রিড, তাই হি রিড দ্য বাইবেল, এইটা হলো অ্যাসার্টিভ। এবার এটার যখন আমরা প্যাসিভ ভয়েসে করব তখন আমাদের অবজেক্টটা কি, দ্য বাইবেল, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। তো দ্য বাইবেল আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ক্ষেত্রে আমরা জানি কি যে অ্যামিজার হয়, তাহলে বাইবেল ইজ হবে। রিডের ভিতরে কি রিড বাই হিম, এটা যখন হয়ে যাচ্ছে আমাদের পরের কাজ কি, এটাকে ইন্টারোগেটিভ করা, অর্থাৎ ইজটাকে প্রথমে নিয়ে আসা, দা বাইবেলটাকে পরে নিয়ে যাওয়া। বাকিটুকু সেম রাখা, লাস্টে একটা জিজ্ঞাসার চিহ্ন অবশ্যই অবশ্যই দেবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে জিজ্ঞাসার চিহ্ন না দিলে কিন্তু কাটা, জিজ্ঞাসার চিহ্ন না দিলেও কিন্তু ভুল, তুমি উত্তরটি রাইট করার পরেও ভুল হবে। ঠিক একইভাবে যদি এইটার আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে দেখো হি রিড দ্য বাইবেল, যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স তাই অবজেক্ট বসানোর পরে আমাদের ওয়াজ আর বসাতে হয়, রাইট, আমরা আগে শিখেছি। তো বাইবেল ওয়াজ আর ভার্বের মানে রিডের ভিতরে কি রিড বাই হিম। এবার এটাকে ইন্ট্রো করব কিভাবে, আমার জাস্ট এই ওয়াজটা প্রথমে চলে আসবে, ওয়াজ দ্য বাইবেল, বাকি যা আছে সেম থাকবে, রিড বাই হিম, লাস্টে অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন। তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এইভাবে যা কিছু তোমরা ক্যান দিয়ে করো বা অন্য কিছু, বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে অসুবিধা হয়, সেই জন্য আমি এই দুটো করে দিলাম, প্লাস আরও একটা এক্সাম্পল দিয়ে করিয়ে দিয়েছি তোমাদের।
তো এই তিনটে এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু অর্থাৎ ইয়েস নো কোশ্চেনের বাক্য যদি থাকে কিভাবে করবে। তো এর পরেও যদি কনফিউশন হয় এই ধরনের ভয়েস চেঞ্জ করতে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সব অ্যান্সার করে দেবো। সো নো টেনশান, অনলি অ্যাটেনশান। আর পড়াশোনাটা করো ভালো করে, আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে। যারা মাধ্যমিক দেবে 2026 তাদের জন্য অনলাইনে ফ্রি ব্যাচ পড়াচ্ছি। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার আমি জয়েন হতে চাই। আর ভিডিওর কমেন্ট মানে ডেসক্রিপশানেও দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি জয়েন হতে চাই, তোমাদের জন্য ফ্রি ক্লাস আছে অনলাইনে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ।